অভিযোগ এবং পাল্টা অভিযোগ করতে করতে অভিযোগ করাটা এবং আমি খুব সমস্যায় আছি এবং আমি খুব দুঃখে আছি, আমি খুব খারাপ আছি, সবাই আমার সাথে অন্যায় করে, এই একটা হ্যাবিট তৈরি হয়ে যায়। আজকে দুটো ছোট্ট ছোট্ট মজার ঘটনা বলবো। আজকে স্কুলে খাতা দেখছি, হঠাৎ করে একটা 2 এর বাচ্চা এসে বলল, খুব রেগে গিয়ে প্রায় কাঁদো কাঁদো হয়ে, জানো আন্টি, আমার নতুন এই গেঞ্জিটায় পেছনের একটি ছেলের নাম করে বলল রং লাগিয়ে দিয়েছে। তুমি বলো, আমার নতুন জামা। আমি খুব গম্ভীর হয়ে বললাম, ঠিক আছে, ডেকে পাঠা যে করেছে। তার চোখ মুখটা না চকচক করে উঠল। তার অভিযোগ ঠিক জায়গা মতো পৌঁছেছে। এইবার এই বদমাইশি যে করেছে তার তো আর রক্ষে নেই। হেড আন্টি সাংঘাতিক কড়া কোনো শাস্তি দেবে। ছেলেটিকে ডাকলাম, যে করেছে। যথারীতি সে তো প্রথমে ডিনাই করলো। সে তো আর সব সব কথা সবসময় সত্যিভাবে স্বীকার করবে না, হ্যাঁ আমি করেছি এরকম বুক চিতিয়ে তো সে বলবে না। ফলে যথারীতি আমি পরিস্থিতি বুঝতে পেরে তাকেও খানিকটা বকলাম, ধমকালাম, এবং যে ছেলেটির হয়েছে তাকে বললাম, যা বাড়িতে গিয়ে তোর মাকে বলবি এখানটা সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করে দিতে, এমন কিছু দাগ হয়নি, ধুলেই উঠে যাবে। এবং বিশ্বাস করবেন না, গেঞ্জিটায় একদম অল্প সামান্য একটু রং লেগেছিল। সেটা বাড়ির না সত্যি সত্যি ছেলেটি করেছিল সেটা বোঝার কোনো উপায় আমার নেই, কিন্তু ওর চোখে মুখে আমি একটা অদ্ভুত জিতে যাওয়ার আনন্দ দেখলাম। তার মানে এই যে ভেতরকার ক্ষোভ, এই যে ভেতরকার অভিযোগ আমার সাথে অন্যায় হয়েছে, সেটা যে আমি ঠিক জায়গা মতন জানিয়েছি এবং তার যে প্রতিকার হয়েছে, এটা একটা অদ্ভুত আনন্দ সৃষ্টি করলো ওর মনে। এবং আমি মনে মনে ভাবলাম, আজকেও বাচ্চা, আজকেও জিনিসটা না বুঝে করলো, একটা অদ্ভুত আনন্দের জন্য করলো। এবং এটাই কিন্তু, এই যে একটা অদ্ভুত পরিতৃপ্তিও পেল অভিযোগটা করে, এইটাই কিন্তু আস্তে 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 আমার আপনার মতো সবার মতো ওর একটা হ্যাবিটে পরিণত হবে। ও নিজের অজান্তেই এটা ভুলে যাবে যে কোন ঘটনার জন্য অভিযোগ সত্যি সত্যি জানানোর দরকার, আর কোন ঘটনা খুব ছোট্ট সহজ, সেটাকে গা ঝাড়া দিয়ে সেখান থেকে সরে আসতে হয়। অর্থাৎ ল অফ অ্যাট্রাকশনের ভাষায় সেটাকে লেট গো করে দিতে হয়। যত বেশি আপনি ছেড়ে দেবেন, যত বেশি আপনি লেট গো করবেন, ততই আপনি নিজেকে একটা প্রচণ্ড পজিটিভ জোনে রাখতে পারবেন। ইউনিভার্সের সঙ্গে সব সময় সরাসরি একটা অ্যালাইনমেন্টে থাকতে পারবেন। ফলে অনেক বড় প্রবলেম, অনেক বড় সমস্যা খুব সহজে সমাধান করার বুদ্ধি আপনার মন এবং মাথা থেকেই আসবে। সেটা কিন্তু ইউনিভার্সাল গাইডেন্স। কিন্তু একটু মনে করে দেখুন, ছোটোবেলাকার ঘটনা, আমিও কিন্তু অন্য সবার মতন এইভাবেই মানুষ হয়েছিলাম। জীবনে কোনটা ভালো, কতটা ভালো আছে, কত বিশাল কিছু পেয়েছি, আমি কখনো সেটার দিকে তাকাইনি। অনেক মানুষই তাকান না। প্রায় 95% মানুষের ধর্মই হচ্ছে জীবনে কি নেই, জীবনে কোনটা খারাপ, জীবনে কোনটা অপ্রাপ্তি, শুধুমাত্র সেই দিকে ফোকাস করে থাকা। আর ওই বাচ্চাটির মতন একটা অদ্ভুত পরিতৃপ্তি ভেতর ভেতর পাওয়া, যে আমার সাথে অন্যায় হয়েছে, আমি তার প্রতিকার পেয়েছি, আমি অভিযোগ জানিয়ে শান্তি পেয়েছি, এবং নিজের কাছে এটা প্রুভ করতে পারা, আমি অভিযোগ জানিয়েছি তার মানে আমি দুর্বল নই। তার মানে যিনি অভিযোগ জানালেন না তিনি দুর্বল না, একেবারেই নয়। যিনি অভিযোগ জানালেন না এবং চুপ করে থাকলেন বা ছেড়ে দিলেন, সব ক্ষেত্রে বলছি না কিন্তু, কোথায় অভিযোগ জানাবো, কোন ঘটনা কত বড় আমার কাছে, আর কোন ঘটনা আমার দৃষ্টিভঙ্গিতে কত ছোট, সেই পরিমাপটা কিন্তু নিজেকেই শিখতে হয়, সেই পরিমাপটা নিজেকেই করতে হয়। না হলে এই অভিযোগ করতে পারার যে আনন্দ, অভিযোগ পাল্টা অভিযোগের যে খেলা, তাতে দুটো জিনিস হয়। এক তো আপনার গোটা ফোকাস জুড়ে সমস্ত মনোসংযোগটা থাকে অভিযোগ করার দিকে, অর্থাৎ সমস্যার দিকে। আনন্দ নিয়ে তো কেউ অভিযোগ করে না। আর এই অভিযোগ করার হ্যাবিট তৈরি হয় বলে মনোসংযোগটা যেহেতু সম্পূর্ণ সমস্যায় থাকে, আপনি আরও বেশি 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 করে অভিযোগ করার মতন পরিস্থিতি জীবনে অ্যাট্রাক্ট করেন। তাই জন্যে যখনই আপনি এই পার্থক্যটা বুঝে যাবেন যে কোন অভিযোগটা করব, কোনটা সত্যিই আমার জন্য সিরিয়াস ঘটনা, আর কোনটা ছেড়ে দেবো, কোনটা গায়ে মাখবো না, এবং বেশিরভাগ ক্ষেত্রেই যখন আপনি এই প্র্যাকটিসটা করতে শুরু করবেন, তখন দেখবেন অটোমেটিক্যালি ভেতরটা শান্ত থাকছে, সব সময় পজিটিভ থাকছে।
সামান্য একটা সমস্যাতেও আপনি বিচলিত হচ্ছেন না, এবং এই প্র্যাকটিসটার জন্যেই অনেক বড় সমস্যাতেও আপনি বিচলিত হচ্ছেন না। ফলে প্রথমে যেটা বললাম, আপনি সব সময় একটা ইউনিভার্সাল গাইডেন্সের মধ্যে থাকবেন। কোন সময় কোনটা সঠিকভাবে করতে হবে অটোমেটিক্যালি আপনার ভেতর থেকে আসবে। ফলে ডিপ্রেশন, অ্যাংজাইটি, স্ট্রেস, টেনশন থাকবে আপনার থেকে অনেক দূরে। কি একবার চেষ্টা করে দেখবেন নাকি? করে দেখুন। আজ থেকেই একটু নিজের মনের মধ্যে খেয়াল করা শুরু করুন এবং ছোটোবেলার এই ছোট্ট ছোট্ট অভিযোগগুলোকে এক্সপ্লেন করার চেষ্টা করুন যে এইভাবেই কিন্তু ছোট থেকে অভিযোগ করতে 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 আমরাও অভিযোগের একটা হ্যাবিট তৈরি করে ফেলেছি। নিজের অজান্তেই কোনটা কতটা বড় আর কোনটায় কতটা অভিযোগ করব বা কোনটায় করব না, সেই পার্থক্যটাই করতে ভুলে গেছি। তাই যদি সত্যিই মনে করেন এই এক্সপেরিমেন্টটা একবার হলেও করে দেখবেন, আমি সাজেস্ট করব প্লিজ টানা 7 দিন এইভাবে নিজেকে পরীক্ষা করুন যে দিনে কতবার আপনি অভিযোগ করেন, কোন কোন বিষয় অভিযোগ করেন, যে বিষয় অভিযোগ করলেন সেগুলো কি সত্যিই অভিযোগ করার মতন বিষয়, না একটু ঠান্ডা মাথায় ভাবলে সেগুলোকে অনায়াসে ঝেড়ে ফেলা যেত। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আর যদি সত্যি 7 দিন কেউ প্র্যাকটিসটা করতে পারেন, করে কি পরিবর্তন ফিল করলেন, অবশ্যই কমেন্টে এসে জানাতে ভুলবেন না। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। আর হ্যাঁ, আমার চাকরা সিরিজ কিন্তু শেষ হয়নি, সেই চাকরা সিরিজের ভিডিও নিয়েও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ততক্ষণ অবধি প্রচুর ভালোবাসা, প্রচুর লাইক, প্রচুর সাবস্ক্রাইব, প্রচুর শেয়ার চাই। খুব ভালো থাকুন আর প্র্যাকটিসটা করতে ভুলবেন না।